এই বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি তোমাদের মাঝে আবারও একটা ভিডিও নিয়ে। চলো কি করছি দেখো। এই যে কড়াইয়ে হচ্ছে রান্না হচ্ছে রুই মাছের কালিয়া, আর এখানে আমি হচ্ছে মাছ সেদ্ধ করে কাটা ছাড়িয়ে রেখেছি, আর দুটো আলু সেদ্ধ করে চটকি রেখেছি। মাছটাও একটু চটকি রেখেছি, আলু সেদ্ধটাও একটু চটকি রেখেছি, আর মিক্সির পটে রেখেছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, আর এদিকে দুটো কাঁচা লঙ্কা আমি কুচিয়েও রেখেছি, আর এদিকে রেখেছি লোট্টে মাছটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেডি করে। কারণ ভীষণ ভালোবাসে আমার ছেলে লোট্টে মাছের ঝুরি ভাজা খেতে। তো সেদিন ভিডিওতে দেখেছো লোটে মাছ নিয়ে এসেছিলো, তা হাফটা ফ্রিজে রেখেছিলাম, আর সেদিনকে হাফটা রান্না করেছিলাম। তো দেরি হচ্ছে দেখে এই দেখো একদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে তৈরি হচ্ছে লোটে মাছের তরকারিটা। এই দেখো বলতে বলতে আমার লোটে মাছও রেডি। আগে তো রুই মাছটা রেডি হয়ে গেছেই, এবার লোটে মাছ। এবার কড়াই পরিষ্কার করে কড়াই দিয়ে দিয়েছি তেল। তো তেলটা গরম হয়ে গেলে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিয়ে রেখেছি একটা, সেই পেঁয়াজ কুচিটা। তো ভিডিও করতে তো ভালো লাগে, কিন্তু এক হাতে ক্যামেরা এক হাতে মানে ফোন, খুব অসুবিধা হয়, বুঝতেই পারছো। এই সবটা হয়তো ক্যাপচারও দেখাতে পারছি না, যেটুকু পাচ্ছি তোমরা দেখো আর মানিয়ে নিও ভুল টুটি থাকলে। তো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো ওই যে মিক্সির পটে দেখলে মশলাটা করে রেখেছি, আদা কাঁচা লঙ্কা আর রসুনের পেস্টটা এই দেখো দিয়েও দিয়েছি। দিয়ে দেওয়ার পর আমি দেবো হচ্ছে একটা মশলা, মানে ধনে গুঁড়ো আর জিরে গুঁড়োর আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। দেখো তোমরা দেখতে পাবে, আমি হয়তো একটু আগে বলেই দিলাম। এই দেখো বলতে বলতেও দিচ্ছি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসাথে, আর দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো, আর দেবো সামান্য পরিমাণ হলুদ। ওটা হয়তো তোমাদের আমি আর ক্যামেরাবন্দি করে দেখাতে পারিনি। আর তারপর দিয়ে দেবো একটু জল। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নিয়ে এই দেখো বলতে বলতে ফোনটাও যাচ্ছিলো উল্টিয়ে আমার, জানো তো এক হাতে হয় এইভাবে বলো। তো কী বলবো, তাও ওই যে ভালো লাগা আছে একটা ভিডিওর প্রতি। তো এই দেখো পেঁয়াজটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর দেবো হচ্ছে যে আলুটা আমি সেদ্ধ করে চটকি রেখেছি, সেই আলু সেদ্ধটা দেওয়ার পর দেবো মাছ। মাছ হচ্ছে আমি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা, না সরি, মাছে হচ্ছে লবণ হলুদ দিয়ে আমি সেদ্ধ করে রেখেছি, এবং কাটা বেছে যে মাংসটা চটকে রেখেছি সেই মাংসটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব, এবং নামানোর সময় লবণ ঝাল পরিমাণ মানে দেখে তারপর হচ্ছে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আমি নামিয়ে নেব। সামান্য সামান্য, আগে একটু সামান্য দিয়েছি, পরে একটু সামান্য দিচ্ছি। দিয়ে নামানো হয়ে গেছে। এই দেখো এদিকে ভাত ওপর দেওয়া হয়ে গেছে, আর এর সাথে হচ্ছে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি একসাথে এই যে আমি একটা পুর তৈরি করলাম, এই পুরটাকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার সাথে আমি মাখবো। মেখে ডো ডো করে মানে একটা শেপ বানিয়ে রেখে আমি রেডি করে রেখে দেবো। তো মানে স্নান করে এসে আমি একটা জিনিস তৈরি করব। আচ্ছা বলো তো আমি কী জিনিস তৈরি করবো? এই দেখো দেখতে বলতে বলতে আমার সমস্ত রান্না সব কিছু কমপ্লিট। স্নান করে এসে তৈরি করব হচ্ছে যেটা আমি তোমাদের জিজ্ঞেস করলাম সেটা। বলো তোমরা, তার আগে কমেন্টে বলে যাও তো কী তৈরি করবো। এই দেখো স্নান করে চলে এসেছি, চলে এসে দেখি আমার দেরি হচ্ছে দেখে তোমাদের দাদাভাই শুরু করে দিয়েছি। এই তো দেখে বুঝেই গেছো কি হচ্ছে। হচ্ছে রুই মাছের কাটলেট। তো এদিকে হচ্ছে বিস্কুটের গুঁড়ো, আর তোমার দাদাভাই দেখো চ্যাপটা চ্যাপটা করে একটা গোল শেপ নিয়েছে, যেহেতু দেরি হচ্ছিলো খাওয়া দাওয়া করবে তো সেই জন্য। আর এদিকে হচ্ছে অ্যারারুটের একটা বাটার তৈরি করে নিয়েছে, এদিকে তেল গরম হচ্ছে। তো কিন্তু মানে খুব সুন্দর হয়েছিল। আমি কিন্তু আজ প্রথম কাতলা মাছের কাটলেট তৈরি করলাম। তো প্রথম দিনই সত্যিই সুন্দর হয়েছে, নিজে করেছি বলে আমি বলছি না, সত্যি সুন্দর হয়েছে খেতে। তো দেখো মানে ভাজাই দেখো তেলের মধ্যে দিয়েও দিয়েছি। আমি তো আবার একটু দাঁড়িয়ে তেলটা গরম করে দিলাম, তোমার দাদা বললো যে না একটু কড়া। এই দেখো রান্না এখানে কি করেছি, আবার ওখান থেকে এখানে চলে এসেছি আমি। তো ভাজছে আর আমি এদিকে ভাবলাম তোমাদের দিকে এই যে লোট্টে মাছের ঝুরি ভাজা, কালকের একটু বাঁধাকপির তরকারি ছিল মাছের মাথা দিয়ে, আর এই দেখো কিছুটা পুর আবার রেখেও দিলাম, কারণ সন্ধ্যাবেলায় ছেলেকে দিব ভাজ। এই দেখো আর রান্না করেছিলাম কাতলা মাছের কালিয়ে। আর এই দেখো বলতে বলতে এই যে ভাজা হচ্ছে, না সত্যি খুব ভালো হয়েছিল। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, শেয়ার করো। আর এরম ভিডিও যদি তোমরা মানে ইচ্ছা করে মানে আমার থেকে তোমাদের পেতে, তো